হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব আইসক্রিম, তা আবার পান দিয়ে। তো তোমরা দেখতে থাকো, রেসিপিটা ভীষণই মজার। তো চলো শুরু করে দিই। আজকে হবে পানের আইসক্রিম। দেখো বন্ধুরা, পান নিয়ে নিয়েছি আমরা। এর আগে আমরা পানের শরবত বানিয়েছিলাম। হ্যাঁ, তো পানের শরবত অনেকের ভালো লেগেছে। তো পানের যারা ফ্লেভার দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। পানের শরবত খুবই টেস্টি হয়েছিল খেতে, পুরো পানের গন্ধ ছাড়বে। আর আইসক্রিম খেতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর আমার তো খুব ফেভারিট। চলো, তাই তো, সবার ভালো লাগে আইসক্রিম খেতে। কি কি নেওয়া হচ্ছে পান দিয়ে আজকে আইসক্রিম হবে, দেখে নাও। আচ্ছা, আমরা নিয়েছি 10 টাকা দামে একটা আমুল দুধের প্যাকেট, মৌরি নিয়েছি, আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, খেজুর, টুটি ফুটি। আর এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি, পান নিয়েছি, এখানে চিনি আছে, গুলকান্দ আছে। তো পরপর তোমরা দেখতে থাকো। তো পানের আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই আমরা দিয়ে দেব এই যে এখানে যেগুলো ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, খেজুর, তারপরে কাজু, এখানে কিশমিশ আছে, মৌরিটাও দিয়ে দেব। তো মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পান পাতা দিয়ে দেব, 3 থেকে 4টে পান পাতা আমি ছিঁড়ে দিয়ে দেবো। পিছনের ডাঁটিগুলো ছিঁড়ে নেবে। তো গাইস দেখো, পান পাতা এই ডাঁটিগুলোকে এই ছিঁড়ে দিলাম, বাদ দিয়ে দেবো। আর এই আর টুকরো টুকরো করে 4টে মতন পান পাতা দিয়ে দেবো। আর এই যে আগের মশলাটা গুলকান্দ শরবতেও এটা দিয়েছি। এই কটা তুমি দিয়েছো? আমি একটা দিয়েছি। আমি 2টো দিলাম। গুলকান্দটা দিয়ে দেবে তো। 4টে দিয়ে দিলাম। ঠিক আছে, 4টে দিয়ে দিয়েছো। আর গুলকান্দ দিয়ে দাও। গুলকান্দ পানের সেই মশলাটা। এটা একটা পানের দোকানে গিয়ে যারা জানো না তারা বলে দিচ্ছি, পানের দোকানে গিয়ে বলবে গুলকান্দ দাও। গোলাপের পাপড়িকে এটাকে গোলাপের পাপড়ি আর চিনি দিয়ে ফুটিয়ে নিলেই বাড়িতেও তৈরি করা যায়। বাড়িতেও তৈরি করা যায়। আমরা কিনে এনেছি। কতটা দেবো? এতটা? এই যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর একটু দিয়ে দাও, এইটা দিয়ে দাও। আর আমার জন্য একটা পান সাজে, তুমি খাবো একটু। আবার খাবে পান? এখন পান অনেকটা বেঁচে গেছে আজকে। আজকে মাকে পান দেবো। মা খাবে তো? মায়ের মাথা ঘোরে। ভাইয়ের একটা, আমার একটা, তোমার একটা। চলো, আজকে পান সাজা হচ্ছে। এলাচের গুঁড়ো অল্প আছে। মৌরি আছে গো তোমার কাছে? মৌরি এই তো এখানে ছিল, এই তো এইটাতে। মৌরি নেই। মৌরি এখানে 5 ফোড়ন একটাই আছে। এটা মৌরি? এটা তো মৌরি না রে ভাই, মৌরি আমি সব দিয়ে দিয়েছি। ওইটা এই যে দারুচিনি বলে না। তো গাইস, এরা বলছে শুধু গুলকান দিয়েই পান খাবে, তাই জন্য আমি আগের দিন পান ছিল না, অল্প একটু খেয়েছিলাম। আজকে পান আছে, গোটা গোটা খাবো। তাই জন্য আমি গুলকানও দিয়ে দিচ্ছি। একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য মৌরি। আমাদের কাছে আর কিছুই নেই দেওয়ার মতো। কাজু বাদাম দিয়ে দেবো? না না, কাজু বাদামগুলো আমার লাগবে। তো আমি একটা খেয়ে নিয়েছি, এটা দিয়েই আমরা খাবো। দাঁড়াও, তুমি পান মোড়ক করতে পারো? পারে না কো। দোকানের মতো অত টেস্টি হয়নি, গুলকাপটাই বেশি শুধু। তো এর মধ্যে তোমরা শুকনো নারকেল কোড়াও দিতে পারো। তো আমার কাছে ওটা নেই, আমি আর দিলাম না। এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। কি বলবো, দারুণ হয়েছে পানটা আমি বানালাম। আর এরপর থেকে বলছে নাকি যে এইসব আছে, আরো কিছু মশলা কিনে আনতে বললো। বাড়িতে পান খাওয়া ভাবছি। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। একদম ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দেবো চিনি। এই 3-4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম আমি নিয়ে নিয়েছি, ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ওইটা দেখবি, হ্যাঁ সাদা মতো নেটে জানা।
ml এটা ফেস ক্রিম আছে, আমি সবটাই দিয়ে দিচ্ছি, রাখিনি আর কি হবে এগুলো রেখে একবারে দিয়ে দেওয়া হবে, আবার যখন হবে তখন নতুন কিনে আনতে হবে। তো বন্ধুরা আমি 10 টাকার আমুল দুধ নিয়েছি, এই যে ক্রিমটা দেওয়া হয়ে গেছে ফেস ক্রিমটা, এরপর আমুল দুধটা দেবো পুরোটা। আর একটু কম কম লাগছে দেখো, নেই এই যে খাচ্ছে, তাই বলি মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। ওইটুকু আমুল দুধ দেয় নাকি 10 টাকায়, ওই যে খেয়ে নিয়েছে, যাক তাড়াতাড়ি করে আনো। তো আমি এখানে ব্লেন্ড করতে চলে এসেছি, আর একটু আমি ফুড কালার দিয়ে দেবো 2 ফোঁটা মতো, আর তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি এটা 2 থেকে 3 মিনিট ধরে ব্লেন্ড করে নিয়েছি, তাহলে একটা ক্রিমি ভাবটা তো আসবে এর মধ্যে, তো 2-3 মিনিট মতো করে নিতে হবে। তো দেখো এটাকে আমি একদম ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। তো এবারে আমাদের আইসক্রিমটা জমাতে দিতে হবে, তার জন্য আমরা এরকম মাটির ভাঁড় নিয়েছি, ছোট 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 কুমোর পাড়া দিয়ে এনেছি আমি আইসক্রিমের ভাঁড়, আমাদের কাপ আইসক্রিম তৈরি হবে। হ্যাঁ মটকা, মটকা, হ্যাঁ হাঁড়িতে আইসক্রিম করবো। তো যাই হোক, তো ভাই বলছে যে চল আইসক্রিমের অর্ডারটা নিয়ে বিয়ে বাড়িতে। হ্যাঁ ঠিক বলেছি, তো আমরা সবাইকে পানের ফ্লেভারের আইসক্রিম খাওয়াবো। 2 in 1 তো অনেক খেয়েছো, খেয়ে বিয়ে বাড়ির শেষ পাতে পানও খেতে লাগবে না, আইসক্রিম আর পান একসাথে কম্বাইন করে দিলাম, 2 in 1। তো দেখো গাইস আমরা এখানে 5খানা হাঁড়ি নিয়েছি ছোট ছোট, তো তোমরা চাইলে আরো যতগুলো খুশি নিতে পারো। তো দাও এক এক করে, এর মধ্যে দেবো, একটু টুটি দেবে না? এই তো আগে এটা দিয়ে নি, তারপর উপর দিয়ে। ও আইসক্রিমের যে ব্যাটারটা আছে ওটা কি সুন্দর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, ব্যাস এরমই থাকে। এই যে হয়ে গেল, এক এক করে এরকম করে সাজিয়ে নেব, হয়ে যাবে তো 5টাতে? 5টাতে ওই বেশি হবে, বেশি হবে, এই এই হাঁড়িটার মতন দেবে, আরও কটা আনলে তো ভালো হতো হাঁড়ি। দেখো মাপটা ঠিক আছে, এই যে হয়ে গেল 5টা ছড়িয়ে। আমরা তো একদম শুধু ক্রিম দিয়ে করেছি, হ্যাঁ আরো টেস্টি হবে, বেশি ভালো লাগবে খেতে। এবার আমি এর ওপরটা একটু সাজিয়ে দেব, একটু কাজুর কুচো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম। পেস্তা দেবো? লাগবে না, অনেক কিছু আছে তো আমাদের কাছে, অনেক কিছুই আছে। একটু টুটি ফ্রুটি দিয়ে দিলাম, পেস্তাও আছে যদি বলো, একটু পেস্তা বাদাম দিই, দেখো কি সুন্দর লাগছে। এই ভাঁড়গুলো আছে যে এগুলোকে প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে মুড়ে দেব, কারণ এটার ওপর তাহলে ফ্রিজের মধ্যে রাখলে বরফ জমবে না, আর এটা যদি না মুড়ি তাহলে ফ্রিজের মধ্যে রাখলে এগুলোতে আইসক্রিমটা বরফ হয়ে যাবে, ওপরটা বরফ জমে যাবে। এই যে আমার কাছে আছে, টান টান করে একটু বড় কাটলে নিচটাতে বাঁধা যাবে। তোমাদের দিদি বলছে এইভাবে করে দেওয়া গেল, হ্যাঁ তাহলে আর এর ভেতরে বরফটা জমবে না, আইসক্রিমটা একদম ক্রিমি হবে। তো আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে, এবার ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখে নাও কেমন হয়েছে। তো এইভাবে আমরা প্লাস্টিক র্যাপে করে দিয়ে দিয়েছি একদম ঢাকনা, ফ্রিজে রেখে দেবো। এবার দেখবো আমাদের পান আইসক্রিম কেমন হয়েছে। আইসক্রিম তো জমে গেছে, বার করে নিলাম। তো দেখো গাইস আমরা চলে এসেছি। সো দেখো গাইস কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, আর ওপরে যে প্লাস্টিকের এটা দেওয়ার কারণ দেখছো তো, ওপরে জলগুলো রয়েছে, বরফও ছিল, তো ওগুলো ঢোকেনি, পুরোপুরি একদম পারফেক্ট আইসক্রিম। আর গাটা দেখো কিরকম বরফে। আমাদের এগুলো কি যেন আইসক্রিম বলে, মটকা কুলফি পান আইসক্রিম। হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো না দেখতে, কি সুন্দর হয়েছে দেখো, মটকাগুলো আর দেখতে বাদাম ফাদাম পেস্তা ফেস্তা গুলো রয়েছে আরো সুন্দর, আর এখানে বরফ জমে গেছে গায়ে, আর কি ঠান্ডা। আমাদের কি সুন্দর পানের আইসক্রিম হয়ে গেছে, পানের মটকা হাঁড়িতে, কত সুন্দর দেখতে হয়েছে। আর আমি একটু কাটছি, ও দেখো টেক্সচারটা দেখো, ক্রিমি, দেখছো? খেতেও খুব
সুন্দর হয়েছে, অসাধারণ। ও আরেকবার দেখাই, হেভি হয়েছে, হেভি, মন পুরো ছুঁয়ে গেল। দেখো পুরো সবুজ, পুরো পানের, এত ক্রিম। এইটা তোমরা যদি বানাও, আর আমরা তো পুরোটাই ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি করেছি, সেজন্য টেস্টটা খুব সুন্দর হয়েছে। আর পান খেতে যারা ভালোবাসো তারা এই পানের স্বাদ পেতে এই পানের আইসক্রিম তৈরি করো, কিন্তু হাঁড়িতেই করবে, মটকাতে করবে। দুর্ধর্ষ, খুব সুন্দর খেতে হয়েছে। মৌরিগুলো মুখে পড়ছে, মৌরির সেই দানাগুলো ভালো, খুব ভালো হয়েছে। পানের আইসক্রিম দারুণ। আমাদের ক্যামেরাম্যান ওদিক থেকে খাবে বলে বলছে তাড়াতাড়ি ভিডিও শেষ করো, আমি খাবো। আমি দই খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। খানিকটা দই দইও মনে হচ্ছে। হেভি মিষ্টি হয়েছে, হেভি দারুণ। আর ক্রিমটা পুরো একদম, কিন্তু শেষই করে ফেললে, এবার আমার থেকে খেয়ে নেবে, শেষ করেছে। আমি শেষ হয়ে গেলে আবার আমাকে আর কেউ দেবে না, দেবে না তো আমাকে। আমার শেষই হয়ে গেছে, দেখো আমি খেতে খেতে। তোমার তো সব খাবারই খেতে খেতে শেষ হয়ে যায়, তারপরে আমারটা শেষে থাকে। ক্রিম ঠোঁটে লেগে যাচ্ছে। তো পানের আইসক্রিম খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে সবসময় থাকার জন্য অনেক ধন্যবাদ। পাশে থেকো আর বেল আইকনটা টিপে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও ভিডিওটা, যাতে সবাই দেখতে পারে, সবাই শিখতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।